তো বস, কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, আর এদের মতো দলগুলিকে দেখবো যেখানে সেখানে দিব ধুলাই। আর আজকের রাত্রে সেই ঘটনাই ঘটে গেল, যে ধলাই তারা আজীবন মনে রাখবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ার পাওয়ার। প্রথমে ব্যাট করতে আসে আমাদের ইন্ডিয়ান দ্য পাওয়ার জয়সওয়াল। তো জয়সওয়ালের ব্যাট থেকে 5 বলে 12টি রান, খুব একটা বেশি রান দাঁড়ায়নি দাদা। জয়সওয়াল দা, তোমাকে একটু ভালো খেলতে হবে, ঠিক আছে? তুমি তো ইন্ডিয়ার ভবিষ্যৎ হতে চলেছো তো নাকি? যখন তোমরা ব্যাট করতে নামো না, তখন আমাদের পুরো ভারতবাসী তোমাদের দিকে তাকিয়ে থাকে, যে যখনই ভালো খেলো না একদম আমাদের ভারতবাসী আনন্দ করে, ঠিক আছে? তোমরাকে একটু ভালো খেলতে হবে দাদা, ঠিক আছে নাকি? তোমরা দেশের ভবিষ্যৎ হতে চলেছো। যাই হোক দাদা, প্রত্যেকটা ম্যাচ তো আর ভালো খেলা যায় না। তুমি এর আগের ম্যাচটা না যা খেলেছো না, একদম পুরো দিয়ে দিয়েছিল, একদম জিম্বাবুয়েকে পুরো কেড়া করে দিয়েছিল, ঠিক আছে? সব ম্যাচ তো আর ভালো খেলা যায় না। তুমি এর পরে যখন খেলবে না, পুরো ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে ব্যাট করতে আসেন আমাদের ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। তিনি খুব একটা ভালো রান করতে পারেনি। শুভমান গিল দা, কি খবর? শুভমান গিল দা, মাত্র 14 বলে 13টি রান করেছিল তুমি। তোমাকে রানটা একটু বাড়াতে হবে দাদা, তোমার রান, তুমি একটা ভালো ইন্ডিয়ার ব্যাটসম্যান, ঠিক আছে? যে হোক, তুমি এর আগের ম্যাচটা পুরো ফাটিয়ে দিয়েছিলে, একদম সেরকমভাবে ফাটিয়ে দিতে হবে। সবটাই ম্যাচ তো আর ভালো খেলা যায় না, ঠিক আছে? যাই হোক, তুমি এরপরে যখন ম্যাচগুলি আসবে না, একদম পুরো ফাটিয়ে দিবে, ঠিক আছে? চলো, এরপরে ব্যাট করতে আসে আমাদের ইন্ডিয়া দ্য পাওয়ার অভিষেক শর্মা। যখনই ম্যাচগুলি খেলে তখনই বোলিংকে দেয় গরমা। তো যাই হোক দাদা, অভিষেক শর্মার ব্যাট থেকে 11 বলে 14টি রান, খুব একটা ভালো রান আসেনি। তো যাই হোক, অভিষেক শর্মা দা, তোমাকে একটু ভালো খেলার চেষ্টা করতে হবে। তুমি একটা ম্যাচে একদম এমন করে পুরো ফাটিয়ে দিলে না, 47 বলে সেঞ্চুরি করে নিয়েছিলে, ঠিক আছে? তোমাকে একদম পুরো মাঠকে কাঁপিয়ে দিতে হবে দাদা, তোমাকে ভালো এগিয়ে যেতে হবে, ঠিক আছে? যাই হোক, তুমি চেষ্টা করো আরো, তুমি আরো এরপরে যখন ম্যাচগুলি খেলবে তখন ভালো খেলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? পরে ব্যাট করতে আসে আমাদের সঞ্জু স্যামসন। তার ব্যাট থেকে প্রায় 45 বলে 58 রান পাওয়া গেল। কি দারুণ খেলাটা খেললেন না সঞ্জুদা, একদম পুরো ফাটিয়ে দিয়েছে একদম জিম্বাবুয়েকে। এটাই জিম্বাবুয়ের জন্য একদম কাফি, খুব একটা বিশেষ ভালো স্কোর হয়ে দাঁড়ায়নি। 45 বলে 58টি রান খুব একটা মানে স্পেশালিটি রান নয় বল হিসাবে। তো যাই হোক দাদা, তুমি একটা অনেক দিন থেকে বসেছিলে, একদম বসে বসে খেয়ে একদম ভারী হয়ে গেছো। যাই হয়েছে, একদম তুমি যা স্কোরটা করেছিলে না, একদম স্কোরটা 45 বলে 58, এটাই পারফেক্ট জিম্বাবুয়ের জন্য। তো দাদা, একটু আরও স্কোরটা বাড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এরপরে যখন ম্যাচটা খেলবে না দাদা, তোমাকে পুরো ফাটিয়ে দিতে হবে। যাই হোক দাদা, তোমাকে মানতে হবে তুমি একটা ব্যাটসম্যান দাদা, ভালো আছো। এরপরে ব্যাট করতে আসেন দ্য পাওয়ার রিয়ান পরাগ। রিয়ান পরাগের ব্যাট থেকে 24 বলে 22 রান। হ্যাঁ, 24 বলে 22। তার রানটা খুব একটা ভালো মনে হচ্ছে, টেস্ট খেলা চালু করে দিয়েছিল রিয়ান পরাগদা, খুব একটা ভালো রান যায়নি। তুমি বল হিসাবে রান খুব একটা ভালো করনি মিডিল টাইম এসে। যাই হোক, এরপরে যখন খেলবে না দাদা, তোমাকে একদম পুরো ফাটিয়ে খেয়াল রাখতে হবে। তোমাকে জেনে রাখতে হবে যে তুমিও একটা ইন্ডিয়ান বাঘ নাকি, তোমাকেও পুরো ফাটিয়ে দিতে হবে দাদা। একদম যখনই ম্যাচ খেলবে না, একদম ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে যখন ম্যাচগুলি খেলবে তোমাকে একটু খেয়াল রাখতে হবে দাদা, একদম। যাই হোক, তুমি যেটা রান করেছো না, এটাই পারফেক্ট, একদম জিম্বাবুয়ের কাছ থেকে এটাই আমাদের জিতার পারফেক্ট, ঠিক আছে? তুমি এরপরে যখন ম্যাচ খেলবে না, একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এরপরে ব্যাট করতে আসেন দ্য পাওয়ার শিবম দুবে। তার ব্যাট থেকে 12 বলে 26টি রান। কি সুন্দর একটা স্কোর দাদা, লাস্ট পজিশনে এসে কি দারুণ কি খেলাটা খেললে দাদা, ঠিক আছে? তোমাকে এইভাবে খেলাটা খেলতে হবে, ঠিক আছে? তুমি চলে যাও দাদা, তোমারও খেলা খুব ভালো হচ্ছে। আমাদের ইন্ডিয়ান টিম তোমার দিকে লক্ষ্য রাখে, খেয়াল রাখে যখন তুমি ব্যাট করতে নামো। হ্যাঁ, তো চলো এইভাবে তুমি আগে যাও, ঠিক আছে? তোমাকে ধন্যবাদ দাদা। তারপরে ব্যাট করতে আসে দ্য পাওয়ার আমাদের রিঙ্কু সিং। কলকাতার একখান ব্যাটসম্যান দাদা, মানতে হবে তোমাকে কিন্তু তুমি মাত্র 9 বলে 11টি রান করেছো দাদা। তোমাকে ওই টাইমে এসে ওটি রান করলে চলবে না দাদা, তোমার দিকে তো আমরা খেয়াল রাখি নাকি? তোমাকে একটা ভালো একটা রান স্কোর দাঁড়াতে হবে দাদা, দাঁড় করতে হবে, ঠিক আছে? তোমাকে একটু ভালো খেলার চেষ্টা করতে হবে। যাই হোক দাদা, সব দিন তো আর ভালো খেলা যায় না নাকি? চলো, এরপরে যখন ম্যাচগুলি খেলবে না, একদম পুরো ফাটিয়ে দিতে হবে। তুমি তো একটা ইন্ডিয়ান ভবিষ্যৎ, ঠিক আছে? চলো, তো সব মিলিয়ে আমাদের ইন্ডিয়ার 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 167টি রান হয়েছে। তো খুব একটা ভালো স্কোর না হলেও আমাদের জিম্বাবুয়ের কাছ থেকে একটা ভালো মানের স্কোর দাদা, ঠিক আছে? খুব ভালো। এবার চালু হলো আমাদের বোলিং পাওয়ার। বোলিং করতে এসেছিল আমাদের মুকেশ কুমার। কি দাদা, তুমি একদম পুরো ফাটিয়ে দিয়েছো, একদম 3 ওভার 3 বল করে 22টি রান দিয়ে 4টি উইকেট নিয়ে
একদম জিম্বাবুয়েকে পুরো অল আউট করে দিলে দাদা। একদম সেই খেলাটা হলো না তোমার, সেই গেম, সেই বল একদম এত সুন্দর ঘুরেছে না, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, একদম। সো দাদা তোমাকে এইভাবে চালিয়ে যেতে হবে। সো ইন্ডিয়ান টিম এইভাবে পুরো চালিয়ে যেতে হবে, পুরো মাঠকে কাঁপিয়ে দিতে হবে। ঠিক আছে, ব্যাটিং বোলিং পারফরমেন্স খুব ভালো করতে হবে। একদম যত সামনে ম্যাচগুলি আসবে না, পুরো ম্যাচগুলিকে জেতার চেষ্টা করতে হবে। অনেক ম্যাচ আগে হেরেছো, সেই ম্যাচগুলিকে পূর্ণ করতে হবে তো নাকি। এখন থেকে আর ম্যাচ হারা যাবে না। ঠিক আছে, একদম সব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।